বুঝলি জীবন, এবার কুরবানি দিয়া লস হয়েছে। ভাবছিলাম ভাগের ভাগ 50 কেজি করে গোস্ত পাবো, কিন্তু কপালটাই খারাপ, পাইছি 35 কেজি করে। গোস্তর দাম প্রায় মনে করো তোমার পড়ে গেল 1500 টাকা কেজি। না, আর চাচা বলেন না, আমারও একই অবস্থা। গোস্ত পাইছি 25 কেজি, প্রায় 1000 টাকার মতো কেজি পড়ে গেছে। আর বললেন না, বাঘে কুরবানি দেয়া সবাই শেষ, সবারই একই অবস্থা, সবাই ধরা খাইছে। আরে মিজান, কই যাইতেছো? এদিকে আসো তাড়াতাড়ি। মিজান, তুমি তো এবার কুরবানি দিলা, তো কত কেজি করে পাইছো গোস্ত? কিসের গোস্ত ভাই? আমি তো গোস্তের চিন্তায় কুরবানি দেই নাই। আমি তো কুরবানি দিয়েছি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। আমার কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা এই চিন্তাই তো কুল পাই না। গোস্তের হিসাব করব কোন সময়? ভাবতে হইতেছে, তাও তো একটু গোস্তর হিসাব রাখা লাগে, তাই না? ভাই, গোস্তের হিসাব করলে কুরবানি দিয়া কি লাভ? আর আপনারা থাকেন, আমার মাঠে একটু কাজ আছে। যাও গে। দেখলেন তো চাচা, কথা শুনে মনে হয় কত বড় লোক, গোস্তের হিসাব রাখবে না। বাড়িতে যায় দেখেন গে, হাড়িতে চাল নাই। আপনারা এগুলো কি বলতেছেন? কুরবানি দিয়েছেন গোস্ত খাওয়ার আশায়? গোস্ত যদি এতই খেতে মন চায় তাহলে তো বাজার থেকে কিনে এনে খেতে পারেন। আরে পাগল, বাজারের থেকে কিনে আনলি কি আর কুরবানি হবি? চাচা, আপনাদের কি মনে হয় আপনাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হইছে? কেন ইমন ভাই, আমরা তো টাকা খরচ করে কুরবানি দিছি, কুরবানি কবুল হবে না কেন? দেখেন, প্রথম কুরবানির কথা কি মনে আছে আপনাদের? হযরত আবিল আলাইহিসসালাম আর হযরত কাবিল আলাইহিসসালামের কথা। ওই সময়কার নিয়ম ছিল যে কুরবানির গোস্ত উঁচু পাহাড়ে রাখা। আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করেছেন তার কুরবানির গোস্ত তখন আকাশ থেকে বজ্রপাত এসে ঝলসে দিত। ওই সময়কার নিয়ম যদি এখন থাকতো তাহলে আপনারা যেভাবে বসে গোস্তের হিসাব আর লসের হিসাব করতেছেন, তাতে কি মনে হয় আপনাদের কুরবানি কবুল হতো? আমরা তো কুরবানি দেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করে। তিনি কি তখন ওজন মেপেছিলেন? তিনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে উৎসাহী হয়েছিলেন। অথচ আপনারা কুরবানি দিচ্ছেন কিসের জন্য? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হজের 37 নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন, আল্লাহ তাআলার কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় আপনাদের তাকওয়া। কুরবানি তো ত্যাগের পরীক্ষা, গোশত হিসাব করার জায়গা না। তাই চাচা, এত টাকা পয়সা খরচ করে কুরবানি দিচ্ছেন, সেই কুরবানি যদি আল্লাহর দরবারে কবুলই না হয় তাহলে সেই কুরবানি দিয়ে লাভ কি চাচা?